আমরা তো নিতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ দিতে চায় যে বান্দা আমার কাছে কখন চাইবে, বান্দা যখন চাইবে আমি মাওলা তখনই দিব, আমি মাওলা তখনই দিব। তো আমরা তো চাইতেই জানি না, চাওয়া আমাদের ভাষাই নাই চাওয়ার মতো। চাই যে পীর বাবার কাছে যাই আমরা চাই সন্তান দে রে বাবা, বাবার তো বাংলাদেশের অভাব নাই, জন্ম দিল এক বাবায়, জন্মের পরে এখন বাবা বানাইছে কয়েক শত, গাঞ্জা বাবা আরো কত বাবা ইত্যাদি ইত্যাদি, ল্যাংটা বাবা, গোলাপ শাহ বাবা, বাবার কোনো অভাব নাই। জন্ম দিল এক বাবায়, এক বাবায় জন্ম দিল, আর তোর বাবার এখন অভাব নাই। বাবার কাছে যা সন্তান যাচ্ছে, তোর বাবাই কি সন্তান দিতে পারবো? আল্লাহর কাছে কয়দিন কানসুস বেটা, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কয়দিন আল্লাহর কাছে কানসুস যে আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ আমার এরকম হাজাত, আমার হাজাত পুরা করিয়া দাও। বাবার কাছে যাস না, বাবাই কিছু দিতে পারে না, বাবাই কিছুই দিতে পারে না, বাবাই কিছুই দিতে পারে না। কিয়ামতের দিন তো বাবার নিজেরই খোঁজ থাকবো না, তোরে আবার বাপেরা কেমনে নিব? আবার একদল মুড়ি, একদল ওই পীর বাবা আছে, কি বলে পানির তলে জলে বাতি, বাতি আর নেবে না, গাজা বাবার খালজা বাবার মুড়ি দিলে নামাজ সোজা লাগে না। আউযুবিল্লাহ, কত বড় মানে নাফরমানি কথা যে নামাজ সোজা লাগে না। এই আল্লাহর নবী, যেখানে আল্লাহর নবীর জন্যই নামাজ হয় নাই, সাকেত হয় নাই, সেখানে তুই আর আমি কি বেরো? তুই আমি তো উম্মাত, উম্মাত আবার নামাজ সাকেত হয় কি? নামাজ নাই, রোজা নাই, যে বাবার দরবারে দৌড়ায়, আর ওই সিন্নি কোথায় আছে, সিন্নি কোথায় আছে, বেদাতি মিলাতি পাটি এগুলা নিয়া এরপরে কি করে? দাদা বুঝেন না এই কথা?